হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকে আমি প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে মৌচাক মিষ্টি বানিয়ে। এটা বন্ধুরা দেখতে যেমন জালিদার হয়, খেতেও সেরকম সুন্দর হয়। মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে হয় মিষ্টিটা। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে একটু পাশে থাকবে বন্ধুরা। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমেই নিয়েছি দেখো দুধটা একটু ফুটিয়ে নেব। এই দেখো দুধটার আমি ছানা তৈরি করে নিয়েছি। এরপর ছানার জলটা ঝরিয়ে নেব। ছানার জলটা ঝরিয়ে নিয়েছি বন্ধুরা, দেখো পুরো শুকনো শুকনো হয়ে গেছে ছানাটা। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু অ্যারারুট, দিয়ে দিলাম সামান্য একটু ময়দা। এরপর এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম একটুখানি সুজি। এরপর দেখো হাত দিয়ে খুব ভালোভাবে এটা কিন্তু মাখতে হবে। এই দেখো এভাবে মেখে নিতে হবে। এভাবে খুব ভালো করে মাখতে হবে বন্ধুরা। যতই ভালো করে মাখবে ততই কিন্তু মিষ্টিটা জালিদার হবে, নরম তুলতুলে হবে। এটা একটা ডো বানিয়ে নেব। এই দেখো একটা ডো তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো সামনে থেকে দেখায় কতটা সুন্দর মাখাটা হয়েছে। এই দেখো এইরকম মাখতে হবে। এরপর লিচিগুলো আমি বানিয়ে নিলাম। সবগুলো একই মাপে বানাবো, ওই জন্য একই রকম লিচিগুলো তৈরি করেছি। একটা লিচি নিয়ে নিলাম, এটাকে গোল করে নিলাম, হাত দিয়ে একটু চাপ দিয়ে দেবো আলতো করে। ব্যাস এইরকমভাবে সব মিষ্টিগুলো বানাবো। এই দেখো বন্ধুরা সবগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিতে হবে। এখানে দেখো চিনির শিরা হতে দিয়েছি, চিনি, এলাচ আর দিয়েছি বন্ধুরা জল। যে বাটিতে চিনি দেবে সেই মাপেই জলটা দিতে হবে। একটা একটা করে এরপর মিষ্টিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মিষ্টির রসটা কিন্তু বন্ধুরা খুব বেশি পাতলাও করা যাবে না, খুব বেশি মোটাও করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। এই দেখো সবগুলো দিয়ে দিয়েছি। কত সুন্দর ফুটে আসছে দেখো বন্ধুরা। যতটাই ফুটে আসবে ততটাই কিন্তু এটা আস্তে আস্তে একটু বড় হবে মিষ্টিগুলো, আর কিন্তু চালিদার হবে। দেখো এইভাবে ফুটতে দিতে হবে। এই দেখো এটাকে আমি একটা বড় জায়গার মধ্যে দিয়ে দিলাম, তাহলে কিন্তু ভালো করে মিষ্টিটা হতে পারবে। এই দেখো বন্ধুরা মিষ্টিটা মোটামুটি হয়ে এসছে। আর একটু হলেই কিন্তু এটাকে আমি নামিয়ে দেব। ব্যাস রসটা পুরো শুকিয়ে গেছে। এরপর ওভেনটা বন্ধ করে দেব। এই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মৌচাক মিষ্টি। তো বন্ধুরা দেখো কত সুন্দর মৌচাক মিষ্টিটা বানিয়ে নিয়েছি। তো চলো তোমাদের একটা কেটে দেখাই এটা কতটা নরম তুলতুলে আর জালিদার হয়েছে। এই দেখো বন্ধুরা কতটা জালিদার হয়েছে মিষ্টিটা। তো বন্ধুরা দেখো কত সহজেই তৈরি করে নিলাম আজকের রেসিপি আমাদের মৌচাক মিষ্টিটা। রেসিপিটা কেমন লাগলো কমেন্টস মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। আর এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা।